হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার হাজির হয়ে গেছি রিমিজ কিচেন রান্নাঘর থেকে আপনাদের সামনে। আজ করব পাতাকপির চপের ঝোল রসা, যেটাই বলেন সেটা করব। এখানে আমি কিছু পাতাকপি কুচিয়ে নিয়েছি, সেটা কিছুক্ষণ আগে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম, জল ছেড়ে গেছে, সেটা চিপে আমি এখানে রেখেছি। আর এখানে নিয়েছি কিছু আদা কুচি আর রসুন কুচি, এখানে কাঁচা লঙ্কা কুচি আছে, এটা বেসন, এখানে আমি আলু ভেজে নিয়েছি, এখানে আছে ফোড়নের জন্য জিরে আর তেজপাতা, এটা গরম মশলা, এখানে আছে ধনে জিরে আদা বাটা। এবার দেখুন প্রস্তুত প্রণালী, এটা কিভাবে তৈরি করব। আমি এখানে মরিচ কুচানো, আদা রসুন কুচানো দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব বেসন, পরিমাণ মতো বেসন নিয়ে নেব। নিয়ে নেব লবণ, নিয়ে নেব হলুদ গুঁড়ো, দেয়া আছে সামান্য একটু দিলেই হবে। আমি বেসনের ভিতর সামান্য একটু জল দিয়ে মেখে নিয়ে এই পর্যায়ে করে নিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে বড়ার আকৃতিতে চপগুলো করে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে দেব। উল্টে পাল্টে চপগুলো ভেজে নেব। দেখুন আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সব এক এক করে তুলে নেব। এইভাবে আমি সবগুলো চপ আস্তে আস্তে দিয়ে সব ভেজে নেব। আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য জিরে ফোড়ন দিয়ে দেবো তেলে। একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা সুন্দর কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যাবে, তেল যখন ছেড়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরোবে, বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন আমার মশলাটা প্রায় কষে এসেছে। এই যে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে আর একটু কষিয়ে নেব। হ্যাঁ, আমার আলু দিয়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার ঝোলটা আমি একটু ফুটতে দেব। দেখুন আমার ঝোলটা সুন্দর টক বগিয়ে ফুটছে। এবার আমি বড়াগুলো আস্তে আস্তে এর ভেতরে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ঝোলটা বেশ ভালোভাবে জাল হবে। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে সুন্দর করে মিষ্টি মিষ্টি জালে ঝোলটা জাল হয়ে যাবে। আমার ঝোলটা জাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে একটু ফুটবে, আমি নামিয়ে নেব। দেখুন আমার পাতাকপির চপ দিয়ে রসাটা হয়ে গেছে। আপনারা এভাবে করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর রিমি কিচেন রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।